আমার ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আমি আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। সবাই ভালো থেকো এবং সাবধানে থেকো। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইংলিশ, এবং সেই ইংলিশেরই আজ আমি তোমাদের ফুল যে সাজেশান মানে আমি তোমাদের আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি তোমাদের সেইগুলি দেব, এবং তার সঙ্গে বিগত বছরে মানে লাস্ট ইয়ার্স যে এইচএসে আমাদের কোয়েশ্চেন্সগুলো এসেছিল সেগুলি তোমাদের দিয়ে দেব, এবং তার সঙ্গে আমি তোমাদের আমার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেবো। আমি তোমাদের প্রোজ, পোয়েট্রি, প্লে অ্যান্ড তার সঙ্গে তোমাদের যে কতর দাগেতে তোমাদের গ্রামার থেকে গ্রামারের কোয়েশ্চেন থাকবে এবং কি থাকবে এবং আমাদের রাইটিং স্কিলের মধ্যে কি আছে, মানে সবটাই আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব এই ভিডিওতে। আশা রাখি এই ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে, তাই আমি চাই তোমরা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো তাহলে তোমরা নিশ্চয়ই উপকার পাবে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই তোমাদের এইচএস 2022 মানে 2022 এর জন্য আমি অলরেডি কিন্তু একটি প্লেলিস্ট বানিয়েছি, এবং সেই প্লেলিস্টে গেলেই তোমরা সমস্ত তোমাদের এইচএসের যে সাবজেক্টগুলির আমি ভিডিও দিয়েছি সেগুলো পেয়ে যাবে। আমি বাংলা এবং ইংলিশ সহ তোমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো হয় তার ওপরই আমি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। তাহলে এসো আজ আমি তোমাদের ইংলিশের প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। আমাদের ইংলিশের প্রোসের মধ্যে রয়েছে দ্য আইস হ্যাবিট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, 3 কোয়েশ্চেন্স। পোয়েট্রির মধ্যে রয়েছে অন কিলিং আ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার ট্রি অ্যান্ড কম্পেয়ার দি অ্যান্ড দ্য পোয়েট্রি অফ আর্থ। অ্যান্ড প্লের মধ্যে রয়েছে দ্য প্রপোজাল। আমি তোমাদের সবগুলোরই আজ সাজেশান দেব। আমি প্রথমে তোমাদের বলবো আমাদের যে ইংলিশে কোয়েশ্চেন পেপার সেইটি হয় আমাদের 80 মার্কসের। আমাদের টোটাল যে 100 মার্কসের যে আমাদের পরীক্ষা তার মধ্যে 20 মার্কস থাকে আমাদের প্রজেক্টে অ্যান্ড 80 মার্কস হয় আমাদের রিটিন টেস্ট, এবং আমাদের লিখিত পরীক্ষার মধ্যে আমাদের পার্ট এ হচ্ছে 60 মার্কসের অ্যান্ড পার্ট বি হচ্ছে 20 মার্কস। আমি তোমাদের প্রথমে বলবো যে পার্ট এতে আমাদের প্রোস মানে গদ্য থেকে আমাদের 1-এর দাগে প্রশ্ন থাকবে। সেখানে আমাদের অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, মানে আমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে এবং যার শব্দসীমা হচ্ছে 100 ওয়ার্ডস। আমাদের 4টি প্রশ্ন থাকবে, আমাদের 4টি যা প্রোস আছে প্রতিটি থেকে একটি করে মোট 4টি প্রশ্ন থাকবে এবং 2টি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। তার প্রতিটি প্রশ্ন মান হচ্ছে 6, এবং এই 6-এর মধ্যে আমাদের নাম্বার ডিভিশন বিভিন্ন রকম থাকে। আমাদের পুরো 6এই থাকতে পারে, অথবা আমাদের 3+3 বা আমাদের 2+4 এরকম বিভিন্নভাবে আমাদের নাম্বার ডিভিশন থাকে। আমাদের 2টি করতে হয়, তাহলে 6 × 2 করে 12 মার্কস। তাহলে আমাদের 1-এর দাগ হলো আমাদের 12 মার্কসের প্রোস থেকে কোয়েশ্চেন, এবং পার্ট বিটাও তোমাদের বলে দিই। আমাদের পার্ট বি এ 1-এর দাগেতে 4টি এমসিকিউ করতে হবে প্রোস থেকে, প্রতিটি 1 নাম্বার করে 1 × 4 মার্কস, এবং আমাদের পার্ট বি এরই 2-এর দাগে 8টি এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকবে, যেখানে আমাদের একটি সেন্টেন্সই উত্তর লিখতে হয়, এবং সেখানে আমাদের 8টি প্রশ্নের মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে, এবং প্রতিটি 1 মার্কস করে মোট 4 মার্কস। তাহলে এই হলো আমাদের প্রোস থেকে পার্ট এ অ্যান্ড পার্ট বির কোয়েশ্চেন। এবার প্রথমে আমি তোমাদের থ্যাংক ইউ ম্যামের যে কোয়েশ্চেনগুলো আমাদের বড় প্রশ্ন যেগুলি 6 মার্কসের আসে সেগুলো দেখে নিই। 1-একটা হলো ইউ গোন্না টেক মি টু জেল, হু আস্কড দিস কোয়েশ্চেন অ্যান্ড টু হুম, হোয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোয়েশ্চেন, হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট। এইটা আমাদের 2019 মানে 2019-এ এসেছিল। আগে আমি তোমাদের ইয়ারের কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, কারণ এর থেকে তোমাদের একটা আইডিয়া হবে যে কোন প্রশ্নগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট বা কী ধরনের আসছে টাইপটাও তোমরা জানতে পারবে। 2-এরটি হলো ইউ ওয়ান্ট টু বি মাই সান,
I would teach you right from wrong. Who speaks to whom? Did the speaker manage to teach what he or she claimed to teach? Give reasons for your answer. ইহা 2+4 এই নাম্বার ডিভিশনে এসেছিল 2017-এ। এবার হলো তিনেরটা, I would teach you right from wrong. Who said this? To whom and when? How did the speaker transform the person spoken to here? এখানে আমাদের নাম্বার ডিভিশন ছিল 1+1+1+3 এবং এটা 2016-এ এসেছিল। চারেরটা হলো হোয়াট ফিচার্স অফ দ্য ক্যারেক্টার অফ মিসেস লিউলা বেটস আর এক্সপোজড ইন দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম। ইহা 6 মার্কসের, নাম্বার ডিভিশনগুলো পাশে লেখা রয়েছে। পাঁচেরটি হলো অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও। হোয়াই ডিড নট রগার want to be mistrusted? Though he could have easily escaped from the house of Mrs. Jones. 6th হচ্ছে I am sorry lady, I am sorry. Who said this? Was he really sorry? When was the speaker a changed person? 7th হচ্ছে eat some more son. Who is the speaker? What is offered by the speaker to the listener? What picture of the speaker's character is revealed in this line? আমি পাশে নাম্বার ডিভিশনগুলো বলছি না, লেখা রয়েছে। 8টা হলো I wish you would behave yourself son from here on in. Who is referred to as son? How was he taught to behave properly? What was he offered along with these words? এবারে আমি তোমাদের এই যে আমরা যে প্রশ্নটা পড়লাম থ্যাংক ইউ ম্যাম, এরই আমি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনগুলো তোমরা দেখে নাও। একটা হলো why did Roger want to snatch the large purse of Mrs. Jones? What were there behind the screen in Mrs. Jones' room? What was the price of the cake the boy was given a part of in Thank You Ma'am? What was the name of the boy who tried to snatch the bag? Where did Roger fall on losing his balance? Where did Mrs. Jones work? What shoes did Roger want to buy? Where did Roger and Mrs. Jones meet? Why was the boy frightened? আর তোমাদের আমি আরেকটা কথাও বলে দিই যে আমাদের প্রোজ থেকে কিন্তু টোটাল 20 মার্কস থাকে, 20 নাম্বার থাকে আমাদের প্রোজ থেকে। এবারে আমি তোমাদের নেক্সট যে প্রোজ রয়েছে দ্য আইস হ্যাভ ইট, এইটার আমি তোমাদের বলবো। একেরটা হলো She would forget our brief encounter. Who said this and about whom? What is the brief encounter referred to here? Why did the speaker think so? ইহা আমাদের 2016-এ এসেছিল। Then I made a mistake. What mistake did the speaker make? Why was it a mistake? What removed the speaker's doubts? What is the speaker do then? এটা আমাদের 17-তে এসেছিল। She was an interesting girl. Who said this to whom and when? What else did the person say? What reply did he get? ইহা আমাদের 2018-এ এসেছিল। The girl got up and began to collect her things. Who is the girl? When did she get up? Why did she get up to collect her things? What had the speaker thought about the brief encounter he had with the girl? ইহা আমাদের 19-এ এসেছিল। এবার তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখে নাও। You must be disappointed. Who said this to whom? Why is the person spoken to said to be disappointed? Do you think this disappointment humorous or ironical? You have an interesting face. Who said this and to whom? How did the person spoken to react? How did the speaker meant his or her comment? 7টা হলো she had beautiful eyes but they were of no use to her.
whose eyes are mentioned here, why were they useless to her? What is the irony here? আটেরটা হচ্ছে yes, this is the best time. Who is the speaker? What time is referred to here? Why, according to the narrator, is it the best time? এবার আমরা এরই শর্ট যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো দেখে নেবো। একেরটি, অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইনটু দ্য ট্রেন? হোয়াই ওয়ার দ্য আইস অফ দ্য গার্ল অফ নো ইউজ? হাউ ডিড দ্য ন্যারেটর নো that the girl wore slippers? Who came to see of the girl? When do the hills look lovely according to Ruskin Bond? What, according to the narrator of Ruskin Bond's story The Ice Happy, is the best time to visit the hills? How did the narrator in The Ice Happy describe the voice of the blind girl? What were the eyes of the narrator in The Ice Happy sensitive to? What remark did the narrator make about people with good eyesight? How did the girl describe the narrator? Where was the girl in the story The Ice Happy getting off? And 12 হচ্ছে, who did the narrator of The Ice Happy think to be formidable creatures? এবার আমি তোমাদের নেক্সট যে প্রশ্ন রয়েছে স্ট্রং রুটস, তার কোয়েশ্চেনগুলো দেখে নাও, ব্রড কোয়েশ্চেনগুলো। হোয়াট হ্যাড রিমেইনড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s? হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট হিজ ইমিউলেশন অফ হিজ ফাদার? ইহা আমাদের 2016-তে এসেছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। হু ইজ দ্য স্পিকার? হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি? হোয়াট ফিচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দ্য ডেসক্রিপশন? ইহা আমাদের 2017-এ এসেছিল। আই নর্মালি এট উইথ মাই মাদার। Who ate with his mother? Name his mother. Where did he eat with his mother? What did he eat with his mother? এটা হচ্ছে where আর এখানে হচ্ছে what। এটা আমাদের 2018-এ এসেছিল। এবং চারেরটা হচ্ছে his answer filled me with a strange energy and enthusiasm. Who is the speaker? Whose answer is referred to here? What was the answer? ইহা আমাদের 2019-এ এসেছিল। নাম্বার ডিভিশনগুলো পাশে লেখা রয়েছে। এরপরে তোমরা অন্য প্রশ্নগুলো দেখে নাও আমাদের স্ট্রং রুটসেরই। Bring out the significance of the title Strong Roots. Adversity always presents opportunities for introspection. Who said this and to whom? What did the speaker mean when he said this? What picture of communal harmony do you find in the extract from APJ Abdul Kalam's autobiography? Describe the locality where APJ Abdul Kalam spent his childhood. Whom did Kalam's father have an ideal helpmate in? What did Kalam learn from his father? What was Kalam's father's response to his son's query about prayer and spirituality? এবার আমরা স্ট্রং রুটসেরই শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্সগুলো দেখে নেব। একেরটা, হোয়াট ওয়াজ রিভিলড টু কালাম বাই হিজ ফাদার? হোয়াট ডিড কালাম নর্মালি ইট অ্যাট লাঞ্চ? In whom did Abdul Kalam's father have an ideal helpmate? Who was the high priest of Rameswaram temple? It is very, very important question. How was the house of APJ Abdul Kalam? When did the father of APJ Abdul Kalam get up from bed? What was the name of Abdul Kalam's mother? প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। What did Kalam normally eat at lunch? In which town was Dr. APJ Abdul Kalam born? ইহা আমাদের 16-16তে এসেছিল। What, according to Dr. APJ Abdul Kalam's father, does
অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট, ইহা আমাদের 16তে এসেছিল, দুটি করে কোয়েশ্চেন থাকে। হু ওয়াজ দ্য প্রিয়েস্ট অফ দ্য শিবা টেম্পল ইন স্ট্রং রুটস, ওই কোয়েশ্চেনটাই 17-এ এসেছিল। হু ওয়াজ bestowed the title of বাহাদুর ইন স্ট্রং রুটস, ইহা 17-এ এসেছিল। What does Kalam's father say about the relevance of prayer, ইহা 18-এ এসেছিল। Describe the ancestral house of Kalam, ইহা আমাদের 18-এ এসেছিল। এরপরে আমরা নেক্সট যে প্রোস আছে 3 কোয়েশ্চেন্স, তার প্রথমে আমরা বড় প্রশ্নগুলো দেখে নিই। What were the questions that had occurred to the Tsar? Why did he need correct answers to those questions? What did he do when he was not satisfied with the answers of the learned men? ইহা আমাদের 16-এ এসেছিল। পাশে নাম্বার বিভাজন মানে নাম্বার ডিভিশনগুলো দেখে নাও। Why did the bearded man become an enemy of the Tsar? What did the man swear and resolve to do? Why did he ask forgiveness of the Tsar and what did he promise him? ইহা 17-এ এসেছিল। All the answers being different, the Tsar agreed with none of them. What were the questions to which the Tsar got different answers? Whom did the Tsar decide to consult when he was not satisfied? Where did that person live whom the Tsar decided to consult? What was he famous for? ইহা আমাদের 2018-এ এসেছিল। চারেরটা হচ্ছে how was the wounded man revived and nursed? Why did he ask forgiveness of the Tsar? What did the Tsar do when he had gained the man for a friend? ইহা আমাদের 2019-এ এসেছিল। পাঁচেরটা হলো you have already been answered. Who said this and to whom? How was the person referred to being answered? ছয়েরটা you do not know me, but I know you. Who is the speaker and who is referred to as you? How did the speaker meet with the person spoken to? What did the speaker promise to the person? How did the enemy of the king become friend with the king in Leo Tolstoy's 3 questions? এবার 3 কোয়েশ্চেন্সেরই শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্সগুলো দেখে নাও। একেরটা whom did the hermit receive? Where did the hermit in 3 question live? Which part of the body of the bearded man was injured in the story 3 questions? Why did the Tsar put on simple cloth before meeting the hermit? পাঁচেরটা হলো how did the Tsar meet the hermit? What was the hermit doing when the Tsar came to take leave of him? Where did the Tsar fall asleep? Where did the hermit live? Why did learned men come to the Tsar? Why was the Tsar glad? তাহলে আমি তোমাদের 4টি যে প্রোস আছে আমাদের সিলেবাসে, আমি 4টেরই তোমাদের যেগুলি আমাদের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সেগুলি আমি তোমাদের দিয়ে দিলাম। এবার আমি তোমাদের একটি কথা বলবো, সেটি হলো যে আমাদের দেখো 4টি প্রোস থেকেই কোয়েশ্চেন্স আসবে আমাদের, সেজন্য তোমরা এখন থেকেই যদি ঠিক করে নাও, তোমাদের ঠিক করে নিতে হবে যে আমরা কোন কোন প্রোসের অ্যান্সার আমরা অ্যাটেন্ড করব। তোমরা সেই প্রোসটাকে, এবং আমাদের জানো আমাদের এমসিকিউ এর জন্য তো সব কথা পড়তেই হবে, বাট শর্ট কোয়েশ্চেনও আমাদের অর থাকে, আর ব্রড কোয়েশ্চেনে তো 4টি প্রোস এবং 4টি পোয়েট্রি থেকেই আমাদের কোয়েশ্চেন আসবে। তোমরা যদি আগে থেকে ঠিক করে নাও যে আমরা এই প্রোসগুলো আমরা অ্যাটেন্ড করব, এই পোয়েট্রি অ্যাটেন্ড করব, তোমরা সেইগুলোই বড় প্রশ্নের জন্য তোমরা রেডি করো, তাহলেই হবে। এবং কিন্তু যেইটা রেডি করবে সেইটা ভীষণ ভালোভাবে, ধরো তুমি ঠিক করলে স্ট্রং রুটস থেকে আমি অ্যাটেন্ড করব, তাহলে স্ট্রং রুটসের এতটুকু ছাড়া যাবে না, এখান থেকে আমার যা কোয়েশ্চেন আসবে আমি যেন সেটাই পারি, সেইভাবে তোমরা রেডি করো, ঠিক আছে? এবার আমি তোমাদের নেক্সট যে পোয়েট্রি তার আমি সাজেশানটা দিচ্ছি।
এবার আমি তোমাদের বলবো আমাদের পোয়েট্রিতে পার্ট এতে 2-এর দাগে প্রশ্ন থাকবে, যেখানে ওয়ার্ড লিমিট হচ্ছে 100 ওয়ার্ডস। সেখানেও আমাদের 4টি যে আমাদের পোয়েট্রির আছে, 4টি পোয়েট্রি থেকেই আমাদের একটি করে প্রশ্ন থাকবে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে, যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 6, টোটাল হচ্ছে 6 × 2 করে 12 মার্কস। এটি হয়ে গেল আমাদের পার্ট এ। এবার পার্ট বি, সেখানে আমাদের 3-এর দাগেতে আমাদের পোয়েট্রি থেকে 4টি MCQ থাকবে, প্রতিটি 1 মার্কস। এখানে কিন্তু কোনো অর থাকবে না, 4টেই করতে হবে, 1 মার্কস করে 4 মার্কস। এবং 4-এর দাগে, এটি হলো আমাদের পার্ট বিতে, 4-এর দাগে 8টি আমাদের SAQ টাইপ কোয়েশ্চেন থাকবে। সেখানে আমাদের 4টি কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের লিখতে হবে, 1 × 4 করে 4 মার্কস। তাহলে বুঝতে পারলে আমাদের পার্ট এতে 2-এর দাগে থাকবে এবং পার্ট বিতে 3 এবং 4-এর দাগেতেই আমাদের পোয়েট্রি থেকে কোয়েশ্চেন থাকবে। এবং আমাদের পোয়েট্রিতেও মোট 20 মার্কস থাকে, এখানে 12 অ্যান্ড এখানে 4 আর 4 8, তাহলে মোট 20 মার্কস আমাদের পোয়েট্রিতেও থাকে। আচ্ছা, পোয়েট্রির মধ্যে প্রথমে আমরা দেখে নেব অন কিলিং আ ট্রি। একটা হলো জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি। এটা 6 মার্কসের এসেছিল 2016-16-তে। আচ্ছা, আমি তোমাদের পোয়েট্রি সাজেশন দেবার আগে আরেকটা কথা বলবো। আমাদের যে 4টি পোয়েট্রি আছে, তার যদি আমরা প্রত্যেকটার আমরা যদি টাইটেল এবং সিগনিফিকেন্সটা যদি আমরা রেডি করে থাকি, তাহলে তোমরা যে কোনো বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, প্রত্যেকটির অ্যান্সার তোমরা করতে পারবে। সেজন্য আমি চাই তোমরা পোয়েট্রির অতি অবশ্যই টাইটেল অফ দ্য পোয়েম অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য পোয়েম এটা কিন্তু একটা খাতায় লিখে রেডি করে রেখো। তাহলে একেরটি বললাম। 2-এরটা হলো হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ আ ট্রি ওভার দ্য ইয়ার্স, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং দ্য ট্রি। ইহা আমাদের 2019-এ এসেছিল, 2019-এ। ইট টেকস মাচ টাইম টু কিল আ ট্রি। Why does it take much time to kill a tree? According to the poet, how is the tree finally killed? ইহা আমাদের 2018-এ এসেছিল। How does a tree offer resistance to its destruction? How does its resistance fail? ইহা আমাদের 17-এ এসেছিল। পাশে নাম্বার ডিভিশনগুলো রয়েছে। 5-এরটা হলো give the substance of the poem on killing a tree. What message does Gift Petal convey through the poem on killing a tree? আর 7-টা হচ্ছে and then it is done. What does it refer to? When is it done? How is it done? প্রথমে হলো when and then how. Now I give you short answer type questions, okay? একটা হলো what according to Gift Petal is the most sensitive part of a tree. Not so much pain will do it. What task does the word it refer to? Where will green twigs rise from? And then it is done. What act is referred to here? What is to be done with the root in the poem on killing a tree? What kind of task is it to kill a tree? What does the phrase earthquake refer to? And 8-টা হচ্ছে what causes the bark of a tree bleed? Next হচ্ছে asleep in the valley. A soldier very young lies open mouthed. Who is the soldier referred to here? Narrate in your own words how the soldier lies in the valley. 2016-এ এসেছিল। 2-একটা হলো in his sight there are 2 red holes. Who is the person referred to here? What do the 2 red holes signify? What attitude of the poet to war is reflected here? ইয়া আমাদের 2017-এ এসেছিল। পাশে কিন্তু নাম্বার ডিভিশনটা তোমরা দেখতে যাও, বিকজ নাম্বার ডিভিশনের ওপর তোমরা বুঝতে পারবে তোমাদের উত্তরটা কতটা বড় হবে। Asleep in the valley. Next, 3rd question. How does the poet express the futility of war through his poem Asleep in the Valley? What message does he want to convey? ইহা আমাদের 18-এ এসেছিল। কোটেশনের মধ্যে his smile is like an infant's.
whose smile is being referred to here? Why is his smile compared to the smile of an infant? How does nature take care of him? या 2019 এসেছিল জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম আসলিপ ইন দ্য ভ্যালি, জাস্টিফাই আসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। অ্যান্ড 7-এরটা হচ্ছে গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য সারাউন্ডিং হোয়ার দ্য সোলজার লে ইন দ্য পোয়েম আসলিপ ইন দ্য ভ্যালি। নেক্সট আই ডিসকাস উইথ ইউ অ্যাবাউট শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স। একটা হচ্ছে হোয়ার আর দ্য ফিট অফ দ্য soldier? How does the stream look like in the poem Asleep in the Valley? Why does the poet ask nature to keep the soldier warm? Where does the stream leave long strands of silver? Why is the soldier pale? How does, it's a important question. How does the poet bring out the innocence of the soldier in Asleep in the Valley? Where does the soldier lie stretched? What do the two red holes in the poem Asleep in the Valley signify? What is the soldier's pillow made of? How is the bed of the dead soldier? Our next poetry, sonnet number 18, shall I compare thee to a summer's day? একটা হচ্ছে how does Shakespeare compare the beauty of his friend to that of a summer's day in sonnet 18? ইহা আমাদের 16-এ এসেছিল। But thy eternal summer shall not fade nor lose possession of that fair thou owest, whose eternal summer is being referred to here. What does eternal summer mean? What conclusion does the poet draw at the end of the poem? ইহা আমাদের 17-এ এসেছিল। But thy eternal summer shall not fade. Who is being referred to as thy? What is meant by eternal summer? Why shall not thy eternal summer fade? ইহা 19-এ এসেছিল। 5-এর কোয়েশ্চেনটা হচ্ছে রাইট আ সাবস্টেন্স অফ দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার থি টু আ সামার্স ডে বাই শেক্সপিয়ার। ডিসকাস দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার থি টু আ সামার্স ডে। এবার এই পোয়েট্রিরই তোমরা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্সগুলো দেখে নাও। একটা হচ্ছে অ্যান্ড সামার্স লিজ হাথ অল টু শর্ট আ ডেট। হোয়াট ইজ মেন্ট বাই সামার্স লিজ? What gave life to the poet's friend in Shakespeare's sonnet number 18? How long will the young man be remembered in Shakespeare's sonnet number 18? What shall death not brag about in Shakespeare's poem? What kind of a poem is shall I compare thee to a summer's day? What shakes the darling buds of May? So long lives this. What is referred to by the word these? Next poetry, the poetry of earth. এর একটা হচ্ছে what picture of summer is presented in the poetry of earth? How has it been carried on to the picture of winter? ইয়া 16 এসেছিল। What does Keats mean by the poetry of earth? Why does he say that this poetry never ceases? ইয়া 17-এ এসেছিল জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। ইয়া 18-এ এসেছিল হাউ ডাজ কিডস সো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজ। এ 19-এ এসেছিল নেম দ্য পোয়েট হু composed the poetry of earth. What is meant by the poetry of earth? How does the poet read the poetry of earth? 6 প্রশ্নটা what picture of the two seasons does Keats draw in the poetry of earth? How are the two pictures related? Justify the title of Keats' sonnet The Poetry of Earth. এবার এরই শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্সগুলো দেখে নাও। একটা হোয়ার ডু অল দ্য বার্ডস হাইড ইন Keats দ্য পোয়েট্রি অফ আর্থ হু হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস?
From where is the shrill song of the cricket heard in the poetry of earth? Where does the grasshopper rest? খুব important. Where was the grasshopper seen in summer? Who takes the lead in summer's luxury? Who breaks the silence of winter? What does Keats celebrate in the poem The Poetry of Earth? প্রত্যেকটা কোয়েশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে চলে যাব আমাদের নেক্সট যে প্লে রয়েছে দ্য প্রপোজাল, এবং প্রপোজালের পার্ট এ তে আমাদের কোয়েশ্চেন থাকবে দাগ নম্বর 3। 3-এর দাগেতে আমাদের প্লে থেকে কোয়েশ্চেন থাকবে, সেখানে আমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যে 100টি শব্দের মধ্যে ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, যার প্রশ্নমান হচ্ছে 6 ইন্টু 1 মোট 6 থাকে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমাদের পার্ট বি, সেখানে আমাদের 5-এর দাগেতে প্রশ্ন থাকবে। এখানে আমাদের শুধু এমসিকিউ থাকে, 8টি এমসিকিউ থাকবে, তার মধ্যে 4টি করতে হবে, প্রতিটি 1 মার্কস করে। আমাদের কিন্তু প্লে থেকে কোনো এসএকিউ থাকে না, তাহলে আমাদের এখানে হলো প্লেতে মোট 10 মার্কস। আর এখানে যে আমাদের কোয়েশ্চেন একটি লিখতে হয়, সেখানে আমাদের এবিসি করে আমাদের 6টি কোয়েশ্চেন থাকে, তার মধ্যে আমাদের 8টি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। দ্য প্রপোজালের একেরটি হচ্ছে হোয়াই ডিড লোমোভ থিঙ্ক অ্যাবাউট টেকিং আ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড? হোম ডিড হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই? 16-এ এসেছিল। ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকোভ অ্যাজ আ সেন্সিবল ফাদার, 16 এসেছিল। ফরগিভ আস ইভান ভ্যাসিলেভিচ, উই ওয়ার অল আ লিটল হিটেড। হু ইজ দ্য স্পিকার who are referred to by us? Why were the persons referred to a little heated? Why does the speaker ask for forgiveness? 16-এ এসেছিল। নাম্বার ডিভিশনগুলো পাশে আছে। এরপরে স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাটালিয়া, ইফ ইউ লাইক আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম। হু ইজ দ্য স্পিকার? হু ইজ দ্য পার্সন স্পোকেন টু? হোয়াট উড দ্য স্পিকার মেক আ প্রেজেন্ট অফ? Why did the speaker say so? 17-এ এসেছিল। 6টা হলো she is like a love sick cat. Who said this and about whom? Analyze the character of the person referred to here under the light of the comment above. 17-এ এসেছিল। We have had the land for nearly 300 years. Who is the speaker? Who is spoken to? What is referred to as the land? What do you know of the land from their conversation? 18-এ এসেছিল। Give a brief sketch of the character of Lomov in the play The Proposal. 18-এ এসেছিল। Go, there is a merchant came for his goods. Who said this and to whom? Who is the merchant? What is referred to as goods? In what way does it bring out the attitude of the person and the society at that time? আমাদের 18-এ এসেছিল। Why are you so formal in your get-up? Who is the speaker? Who is being spoken to? What led the speaker to make this comment? আমাদের 19-এ এসেছিল। 11টা হচ্ছে লোমোভ কেম উইথ আ প্রপোজাল টু ম্যারি নাটালিয়া স্টিফানোভা নোভনা। হোয়াট লজিক ডাজ হি গিভ ফর হিজ ডিসিশন? আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন। হু সেড দিস? হোয়াই ডিড হি সে সো? হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ আনহ্যাপিনেস? এবার 13-এরটা দেখে নাও। ইউ হ্যাভ স্টোলেন হার হার্ট। Who is the speaker? Why does the speaker say so? Whose heart is stolen and how? What does the person spoken to think? Write a note on the significance of the title of the play The Proposal. এরপরে চলে যাব আমাদের পার্ট এরই পরে থাকবে টেক্সচুয়াল গ্রামার, সেটা হলো আমাদের 10 মার্কস। সেই 10 মার্কসে আমাদের 4-এর দাগে প্রশ্ন থাকবে। এবার আমরা দেখে নিই কী ধরনের প্রশ্ন আসবে। 4A-তে থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেড, এবং সেখানে আমাদের 6টি করতে হবে, প্রতিটি 1 মার্কস করে, মোট 6 মার্কস। এখানে আমাদের কী কী থাকে? চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ ন্যারেশন, জয়নিং অফ সেন্টেন্সেস, স্প্লিটিং অফ সেন্টেন্সেস,
ডিগ্রি চেঞ্জ থাকে, কোনো পার্ট অফ স্পিচ চেঞ্জ থাকে, মানে নাউন ফর্ম এরম লিখতে বলা হয় শব্দ আমাদের ওয়ার্ডের, ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেন থাকে, আমাদের 6টি আসে। 4বিতে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনসের, সেখানেও আমাদের 6টি করতে হবে, প্রতিটি হাফ মার্কস করে, মোট 3 মার্কস থাকে, হাফ ইন্টু 6 করে 3 মার্কস। অ্যান্ড দেন 4সিতে আমাদের থাকবে, আমাদের মানে 4-এর দাগটাই হচ্ছে আমাদের গ্রামারের। 4সিতে আমাদের কি থাকবে না, আমাদের একটি সেন্টেন্স থাকবে, সেন্টেন্সে আমাদের একটি ওয়ার্ডের নিচে আমাদের মানে আন্ডারলাইন থাকবে এবং সেই শব্দটাকে আমাদের রিপ্লেস করতে হবে, রিপ্লেসিং দ্য আন্ডারলাইনড ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান। এবং সেইটা আমাদের নিচে 3টি অপশান থাকবে, সেই 3টি অপশানের মধ্যে যে ফর্মটা আমাদের রাইট মনে হবে সেইটা ওই আন্ডারলাইন ওয়ার্ডসের মধ্যে সেইটা লিখতে হবে। তার জন্য আমাদের থাকে। তাহলে তোমরা গ্রামারের সিলেবাসটা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের গ্রামারে থেকে কি ধরনের প্রশ্ন আসবে, কত নাম্বারের এবং কতর দাগেতে। এরপরে আমাদের আনসিন প্যাসেজ থেকে 10 মার্কসের আমাদের আনসিন প্যাসেজ থাকে, সেখানে আমাদের দাগ নম্বর 5 মানে 5 দাগ নম্বরে আমাদের আনসিন প্যাসেজ থেকে কোয়েশ্চেন থাকবে। আমাদের টোটাল আনসিন প্যাসেজে 10 মার্কস আছে, সেখানে আমাদের 5-এর দাগের এতে 4টি ট্রু ফলস থাকবে এবং সেখানে আমাদের প্রতিটি 1 মার্কস করে, মোট 4 মার্কস। অ্যান্ড 5বিতে অ্যান্সার ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস, সেখানে আমাদের ছোট প্রশ্ন থাকবে, সেখানে আমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3টিই থাকে, কোনো অপশান থাকে না অথবা থাকে না, 3টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি 2 মার্কস করে, মোট 6 মার্কস। এইভাবে আমাদের আনসিনে থাকে মোট 10 মার্কস। এই হয়ে গেল আমাদের 5-এর দাগের প্রশ্ন, দাগ নাম্বার 5। অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের রাইটিং স্কিলস এবং সেখানেও আমাদের থাকে 10 মার্কস, সেখানে আমাদের 6-এর দাগেতে প্রশ্ন থাকবে, আমাদের 3টি রাইটিং থাকবে, তার মধ্যে আমাদের যে কোনো একটি করতে হবে, যার প্রশ্ন মান হলো 10 মার্কস। আমাদের রাইটিংয়ের মধ্যে কী থাকবে, রিপোর্ট রাইটিং, তার সঙ্গে থাকে অফিসিয়াল লেটার, মানে যেগুলো আমাদের ফর্মাল লেটার, মানে কোনো মিউনিসিপ্যালিটি বা আমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস লেখা এই ধরনের কোনো অফিসিয়াল লেটার রাইটিং আসে। এবং আরেকটি থাকে প্রেসিস। আমাদের এই 3টির মধ্যে থাকবে, আমাদের যে কোনো একটি লিখতে হবে এবং যার আমাদের 10 মার্কসের সেটি অ্যান্সারটা করতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা তোমাদের এইচএসের ইংলিশের যে কোয়েশ্চেন প্যাটার্ন, তোমাদের সিলেবাস এবং যে সমস্ত সাজেশান আজ আমি তোমাদের দিয়ে দিলাম, আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিতেই থাকি, তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।